চেয়ারম্যানের কাছে তুই আমার নামে বিচার দিয়ে তুই কি করতে পারছিস? তুই আজ আমার ছোট ভাই বলে আজ তোকে আমি কিছুই করলাম না। তুমি শুধু নিজের স্বার্থই বুঝো, বড় ভাই হিসেবে আমার কি দায়িত্ব তুমি পালন করো। স্বার্থ কি বুঝলাম? আমার জায়গায় আমি বাড়ি করতেছি, তাতে তোর কি সমস্যা নাই মানে? তোমার হচ্ছে জায়গা হচ্ছে সামনে, আমার হচ্ছে জায়গা পিছনে। তুমি যদি আমার জায়গা না দাও, রাস্তার জায়গা, তাহলে আমি কিভাবে বের হবো? তুই আগে এটা বল, আমি কি তোর জায়গায় গেছি? তুমি বাড়ি করবে, আমি কি তোমার মানা দিছি? তুমি আমার রাস্তার 3 হাত জায়গা রাইখা তারপর তুমি বাড়ি করো। আমার কি শত শত জমি আছে যে আমি তোর লাগে এক্সট্রা করে রাস্তা রাখতাম? আজীবাজি কথা বললো না, তুমি সরকারি অনুযায়ী 3 হাত রাস্তা রাইখা তারপর তুমি বাড়ি করতে হবে। আমি তোর জন্য 3 হাত রাস্তা রাখতে পারবো না, তুই কি করবি কর। শোনো ভাই, তোমার অনেক টাকা আছে, তোমার লোক অনেক লোক আছে, আমি তোমার লোক ভাই পারবো না। যে আমি এখন বাড়ি করতেছি। ভাই আপনারা আপনি বাড়ি করবেন, কে কি বলো না বলো এটা দেখার বিষয় না, আমি আপনার সাথে আছি। কর্মরে গ্রামে কিছু লোক ওর পক্ষে আছে। ধরো গ্রামের সবচেয়ে পাওয়ারফুল লোক আপনার সাথে আছে। চেয়ারম্যান তো আমার আইত্রের ভিতরে আছে, কিন্তু মেম্বাররা আনতে পারি নাই। হ্যাঁ, মেম্বার সাহেবের ভিতরে কিছু সমস্যা আছে। কি যে করি ভাই মেম্বার সাহেবের সাথে আপনি আলাপ করে দেখেন কিছু করতে পারেন কিনা। ভাই, মেম্বারের সাথে অনেক আলাপ করছি, কোনো কাজ হচ্ছে না। ভাই আপনি টেনশন করেন না, চেয়ারম্যান সাহেব আপনার পক্ষে আছে। আরে না, টেনশন কেন? ভাই একটা কথা বলার ছিল, আজকে তো আমার কিস্তির ডেট, 500 টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় তোর ভাবি থেকে নিয়ে নিস। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম, আপনি কোনো টেনশন করেন না। মানুষের টাকা পয়সা হইলে যা হয় আর কি। এখন যতই বুঝান কোন কাজ হবে না। আপনার ভাই এখন টাকার বাতাসে উঠতেছে। আর ও হ্যাঁ, আপনারা চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলেন, কি বলছে? চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যানে বলছে তোমার ভাইয়ের জায়গায় যদি তোমার ভাই বাড়ি করবে, তাতে তোমার সমস্যা কি? তাহলে এখন আপনি কি করবেন? এটাই ভাবতাছি রে, দেখি কি করা যায়। গ্রামের মই মুরব্বীদেরকে বলছিলেন নি? আরে পাগল, বুঝোস না, এখন যার টাকা আছে তার পিছনে লোক আছে। আমার তো টাকা নাই, আমার পিছনে কেউই নাই। ও হ্যাঁ, মেম্বারকে বলছিলেন নি? আরে না, মেম্বারের তো এখনো বলা হয় নাই, ভাবতেছি বিকালে বলবো। মেম্বারকে এখনো বলেন নাই? চলেন মেম্বারকে এখনই গিয়ে বলবো। এখন যে মেম্বারের বাড়িতে যাব, মেম্বারকে গিয়ে পাবো? না পাইলে কি ঘুরে গিয়ে দিক, কেউ তো আসতে পারে, আসেন যাই। মেম্বার সাহেব, গ্রামে যত পার্সেলি লোক আছে ওর ভাইয়ের সাথে, এখন আপনি যদি কিছু না করেন ও কি করবে বলেন? আপনি শেষ ভরসা ওর। আমি তো শুনছি না এত ঝামেলা তোমাদের মধ্যে, কি হয়েছে আমাকে খুলে বলো। মেম্বার সাহেব একটা পান দিব কি? আরে দেখতেছো না, পার্সোনাল কথা কইতেছি, কথার মাধ্যমে বামা ঢোকা কেন? হ্যাঁ কি বলবা বলো। ভাই একটা কথা হচ্ছে কি, আমার ভাইয়ের জায়গা হচ্ছে আপনার সামনে, আমার জায়গা হচ্ছে পিছনে। এখন আমার ভাইয়ে যদি বিল্ডিং করে সামনে, তাহলে আমি পিছনে থাকলে আমি কিভাবে রাস্তা দিয়ে বের হবো? যাওয়ার কি আর কোনো রাস্তা নাই নাই নাকি? ভাই এদিকে হচ্ছে সোহেল ভাইয়ের জায়গা, এদিকে হচ্ছে মুন্না ভাইয়ের জায়গা, তাহলে আমি কোন জায়গা দিয়ে বের হবো ভাই? একটা বিল্ডিং উঠাইলে সরকার এই অনুযায়ী 3 হাত রাস্তা রাখতে হয়। সেটাই তো বলতেছি যে তুমি বিল্ডিং উঠাবে, তুমি আমার জন্য রাস্তার জায়গা 3 হাত জায়গা রাখা তারপর তুমি বিল্ডিং উঠাও। কিন্তু আমার ভাই বলতেছে আমার জন্য 3 হাত রাস্তা রাখবে না। ছাড়বে না মানে? পাগলামি করলে তো চলবো না। আপনি ওর বড় ভাইরে বুঝান। ভাই ভাবি তো মাংসের তরকারি নাচ্ছে। তুমি এত কথা বলো কেন? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ভাই, আপনি বিষয়টা দেখেন, আপনি কিন্তু মেম্বার সাহেব আমরা শেষ ভরসা, তাহলে আমরা আসি। আমাদের গ্রামের মেম্বারে একজন চুলেট লোক, যে কিনা নেই নেই সবকিছুই বুঝে। ওরে কথাটা ঠিকই কইছ, আমাদের গ্রামের মেম্বারই একটা চুলেট লোক। ওই দেখ হে যাইতেছে। আরে এর কথা বাদ দে। ভাইকে বিষয়টা জানানো দরকার। কি যে করি ভাবতে পারতেছি না। আপনি এখানে বসে বসে একলা একলা কথা বলতেছেন, ওইখানে তো আপনার ভাই মেম্বার হাত কেড়ে নিল। কেন, কি হয়েছে? ওই দিকে দেখলাম আপনার ভাই আর মুস্তাকি না হাইটা হাইটা আসতেছে আর বলতেছে মেম্বার নাকি হাত করে ফেলছে। তাহলে তো মেম্বারের কাছে যাওয়া দরকার। তো চলেন যাই, গিয়ে দেখি। আগে নাটক করতে এটাই ভালো ছিল, এখন আবার ক্রিকেট খেলে কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ দি, কি অবস্থা? আমার ভাই তো আপনার কাছে আসছিল। হ্যাঁ আসছিল তো। আমি যে বাড়ি করব, আপনি মূল বিষয়টা তো জানেন। মূল কথা হলো আমি যে বাড়ি করব, আমি কিছু জায়গা ছাড়ব না। তুমি যে জায়গা ছাড়বা না, তোমার ভাই কোন দিক দিয়ে আসা যাওয়া করবো? আমি যে বাড়ি করবো, আমার বাড়ির সাইড থাকবে, সাইড দিয়ে আসা যাওয়া করবে। হ্যাঁ শুনো, এরকম করলে হবে না। তোমার জায়গা সামনে, তোমার ভাইয়ের জায়গা পিছ। তুমি যদি একটা বাড়ি করো, আইন অনুযায়ী 3 হাত রাস্তা তোমার ভাইয়ের জন্য রাখতে হবে। তাহলে তো আমার জায়গা শর্ট পড়ে যাবে। তাহলে তো এসব বললে হবে না। ভাই আমি জায়গা ছাড়তে পারবো না, ও কোন দিক দিয়ে আসা যাওয়া করবে এটা ওর বিষয়। এরকম করলে তো হবে না, একটু স্যাক্রিফাইস করো। না ভাই, আমি জায়গা ছাড়তে পারবো না। তাহলে এক কাজ করো, তোমার ভাইকে মেরে গ্রাম থেকে উঠিয়ে দাও। ভাই এরকম করবো কেন? তাহলে তুমি এরকম করতেছো কেন? তোমারও তো ভাই, তোমার কত টাকা হয়েছে? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, তোমার টাকাটা তো বার। এখানে কোনো কাজ হবে না, চল চল। ওরা একটু বেশি বাড়াবাড়ি করে,
ওরা কিভাবে জায়গা না আছে রে বাড়ি করে এটা আমি দেখবো। ওই যে দেখেন আপনার বড় ভাই আইতাছে। আমি কালকে বাড়ি করবো, তুই আর তোর মেম্বার কি করতে পারিস দেখে নিব। আরে ওদের কথা বাদ দেন, ওরা বাচ্চা ছেলে। তোর কত পাওয়ার আমার কত পাওয়ার এটা আমি দেখে নিব। একথা মেম্বারকে জানানো লাগবে। চল আট। চেয়ারম্যান সাহেব, আপনি এত পাওয়ার, আপনার মেম্বারের আপনার আয়তে আনতে পারেন নাই। এ শালা তো আমার কোনো কথাই শোনে না, এ শালার কথা আমি কি কমু? আপনি কি এরকম চেয়ারম্যান, আপনার কথা মেম্বারে শুনে না? এই যে শোনো, মেম্বার সাহেব একটু সৎ, কিছুই বলা যায় না। না ভাই, আপনি যাই কিছুই বলেন না কেন, আপনার কোনো পাওয়ারই নেই। তুমি বিষয়টা বুঝতেছো না? বিষয়টা কি বুঝতাম ভাই? তুমি গিয়ে বাড়ি করো, আমি বুঝুম। যা কিছু হয় বিষয়টা আপনার বুঝতে হবে। যাও, আমি বুঝুমে না, যাও। কিরে কই তুই এটা কোন লাগতেছে? এই তো আইসা উঠছি, বাসায় কোনো বাজার নেই, ভাবি বলছে বাজার লাগবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা আবার কি সমস্যা? তোমরা আবার আইছো? মেম্বার সাহেব আপনি বলছেন যে আপনি বিষয়টা নাকি দেখে নেবেন, ওর ভাই তো ওরে আবার টেস্ট দিয়ে গেছে। ওর ভাই কি বলছে? ওর ভাই বলছে যে তুই আর তোর মেম্বার আমার বাড়ি করা কিভাবে আটকা আছিস এটা আমি দেখে নিব। এ বাজার করবো পরে, ওরা কি বলছে ওরা আগে দেখাই। হ্যালো মিস্ত্রি সাহেব, আপনি কালকে থেকে কাজ শুরু করেন, কে কি বলে এটা আমি দেখবো। মিস্ত্রি সাহেব, আপনি সকালে এসে কাজ শুরু করে দেন। কিরে তোরা কি করতেছস? আমার তো কোনো সমস্যা নাই। তুই নাকি ঠের দিছস আগামী কাল থেকে বাড়ির কাজ ধরবি? ভাইয়ের জায়গা ব্যয় বাড়ি করবো, আপনার সমস্যা কি? এই তুই চুপ কর, তোর লগে তাই কই ও খারাপ হইছে। এ তুই বাড়ি কেমনে করস এটা আমি দেখে নিমু। কিছু বলি না দেখে তুই মাথাটা ফুটে গেছিস। এ বাড়ি কাজ ধরার সময় তুই আমার খবর দিস। এ আয় তোরা। আমার এই ছোট ভাই আর মেম্বারে দেখে নেব। হ্যালো চেয়ারম্যান সাহেব। আমাদের সমাজে এমন অনেকে আছে যারা জায়গা নিয়ে ব্যয় ব্যয় দ্বন্দ্ব করে। তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা। আশা করি আমাদের ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন।